আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুভ ইসলাম। অনলাইন ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিএসএস। এখানে আমাদের যদিও আলোচনা করা ছিল বেসিক স্ট্রাকচার, তো বেসিক স্ট্রাকচার করতে গেলে আমাদেরকে সিএসএস এর ব্যবহার জানতে হবে। তো এর মাঝে আরও কিছু ট্যাগ আছে HTML এর, যেগুলো আমরা পুরো টিউটোরিয়ালে দেখাইছি, কিন্তু আরও কিছু ট্যাগ আছে এগুলো নিয়ে আমরা, যেগুলো ছাড়া গেছে এগুলো নেক্সটে ইনক্লুড করে দিব। তো আজকে যেটা জানবো সেটা হলো স্টাইল শিট, মানে লাইক সিএসএস, ইন্টারনাল সিএসএস কি, এক্সটার্নাল সিএসএস কি, ইনলাইন সিএসএস কি, কীভাবে সিএসএস কাজ করা যায়, তো সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তো এগুলো জানতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনারা অবশ্যই জানেন যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, নেওয়ার পরে এখানে একটা ডকুমেন্ট নিলাম, index.html নিলাম। আর এটা নেওয়ার পর এখন এটা আমরা আমাদের এডিটরে এডিট করি। ওকে, তো এখন এখানে আমাদের যে HTML ফরম্যাটটা সেটা নিয়ে আসি। এখানে টাইটেল দিলাম যে সিএসএস। সিএসএস এর ভিতরে থাকবে কি কি, এখানে 3 রকমের সিএসএস আছে, ইন্টারনাল সিএসএস কি, এক্সটার্নাল সিএসএস কি, ইনলাইন সিএসএস কি, এটা আমরা জানবো। তো এখানে দিলাম যে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, আর হলো কি ইনলাইন সিএসএস। তো এটা গেল বিষয়। তো এখন এখানে আমরা যদি কিছু কোড করি, সে এখানে একটা h1 নিলাম, যে এখানে দিলাম যে this is heading। ওকে, এখন এটা যে আমি রান করাই, এই যে আমার এটা শো করছে। এখন এটা আমরা কিভাবে কালার দিতে পারি, স্টাইল কিভাবে করব, এগুলো আমাদেরকে অবশ্যই সিএসএস দিয়ে করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, ফার্স্ট অফ অল আমি যদি দেখাই যে ইনলাইন সিএসএস যেটা, সেটা হলো আপনাকে ট্যাগের মাঝে স্টাইল দিয়ে কাজ করতে হবে, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। সাপোজ আমি এখানে দিলাম যে কালার রেড হয়ে গেছে, বুঝা গেছে অবশ্যই বিষয়টা। আমি যেটা বুঝাতে চাইছি যে ইনলাইন সিএসএস এর কাজ হলো এইটা, যে আমি যদি এখানে কমেন্ট করে দিই, এটা হলো ইনলাইন সিএসএস, ইউজ ইনলাইন সিএসএস। বুঝতে পারছেন হয়তো বিষয়টা যেভাবে করে। এটাকে আমরা একটা ট্যাগের মাঝে যে সিএসএসটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস দিয়ে কাজ মূলত আমরা খুব কম করব। আর ইনলাইন সিএসএসটা এই জন্যই শিখে রাখা দরকার, কারণ যখন আমরা ইমেল টেমপ্লেট তৈরি করব, তো বায়াররা কিন্তু তখন ইমেল টেমপ্লেটে আপনাদেরকে ওই HTML ট্যাগের মধ্যেই আপনাদেরকে এই ইনলাইন সিএসএস এগুলোকে ইউজ করতে বলবে। এটা বোঝা গেছে। তো এখানে যদি আমি আরো কিছু জিনিস অ্যাড করি, এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম, তো এখন দেখবো যে এখানে যদি যাই, তো এটা ব্যাকগ্রাউন্ডে গ্রিন নিয়ে নিছে, ব্যাকগ্রাউন্ড আমাদের গ্রিন হয়ে গেছে। যদি এখানে একটু প্যাডিং দিই, যদিও এগুলো জানার বিষয় এখন আপনারা জানেননি, তো আমি জাস্ট শুধু দেখাচ্ছি। প্যাডিং 20 পিক্সেল দিলাম, দেখুন 4-5 দিয়ে 20 পিক্সেল করে প্যাডিং নিয়েছে। তো এটাকে বলা হয় আপনার ইনলাইন সিএসএস। তো আশা করি এটা বুঝতে পারছেন। আর এখন এখানে যদি আমি একটা সাপোজ পি নিলাম এখানে, তো পি নিলাম, পি নেওয়ার পর আমি এখানে কিছু টেক্সট অ্যাড করি। লরেন স্পাম, যদি যাই, এখান থেকে কিছু কোড নিয়ে আমি এখানে দিয়ে দিলাম।
আছে, এটা এখানে চলে যাবে। ওকে, এখানে যদি আমি রিফ্রেশ দিই প্রজেক্টটা, এখানে আমাদের কিছু লেখা চলে আসে। এগুলোকে আমরা কিভাবে স্টাইল দিতে পারি। এটা গেল আমাদের ইনলাইন সিএসএস। এখন আমাদের যেটা ইন্টারনাল সিএসএস যেটা, সেটাকে এখানে আমাদেরকে হেড যে আছে, হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ নিতে হবে। স্টাইল নামক একটা ট্যাগ নিতে হবে। এখানে স্টাইল নামক একটা ট্যাগ নিয়ে এখানে আমাদের যে পি যেটা আছে, এই পিটাকে, এটাকে বলা হয় মূলত সিলেক্টর। এটাকে বলা হয় সিলেক্টর। এখানে যদি আমরা যাই তো এখানে দেখতে পাবো যে এখানে যে এটাকে বলা হয় সিলেক্টর, এবং এখানে এই যে কালার যেটা আছে এটাকে বলা হয় আপনার প্রপার্টি। আর এখানে যে এই যে রেড, গ্রিন, ব্লু এইগুলো যে আছে এটাকে বলা হয় ভ্যালু। বুঝতে পারছেন হয়তো বা? এটাকে বলা হয় সিলেক্টর, এটাকে বলা হয় আপনার প্রপার্টি, আর এগুলো হলো প্রপার্টির ভ্যালু। তো এখন এখানে আমাদের এটাকে যদি আমরা পি ট্যাগটাকে যদি স্টাইল দিতে চাই, তো আমরা এখানে পি ট্যাগ করি, পি ট্যাগ করে দিলাম, তারপর এখানে কালার দিলাম। লেখাটার কালার কি হবে, কালার দিলাম সাপোজ আমি ডেসিমালে দিই 000, কালো দিলাম। আর ব্যাকগ্রাউন্ড দিলাম একটা, ব্যাকগ্রাউন্ড ধরেন যে দিলাম একটা ধূসর আকৃতির একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আর প্যাডিং দিলাম, চারপাশে 30 পিক্সেল, সাপোজ এটা বোঝানোর জন্য। এখন আমরা যদি এখানে গিয়ে রিলোড দিই, দেখো আমাদের এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, প্রত্যেকটা ইন্টারনাল সিএসএস কাজ করতেছে, ইনলাইন সিএসএস কাজ করতেছে। তো এটাকে বলা হয় আপনার এই সিএসএস যেটা আছে এটাকে বলা হয় আমাদের ইনলাইন সিএসএস, সরি ইন্টারনাল সিএসএস। তো আমি এটা যদি এখানে কমেন্ট করে দিই, ইউজ ইন্টারনাল সিএসএস, আপনারা ভিডিওগুলো পুশ দিয়ে দিয়ে দেখবেন, পজ করে করে দেখবেন যে কিভাবে কাজগুলো হচ্ছে। প্রথম একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু তারপর আপনাদেরকে বুঝে বুঝে কাজ করতে হবে। এখানে যদি আমি আরো কিছু ট্যাগ ইউজ করি, ধরুন যে এখানে একটা ডিভ নেই, ডিভ কি সেটা পরে বুঝাবো, জাস্ট একটা ক্লাস নিয়ে এখানে ক্লাসটার নাম দিলাম যে হেড দিলাম। এটাকে ক্লোজ করি, ডিভটাকে ক্লোজ করলাম। সরি, ক্লাসটা লিখতে হবে এখানে, ক্লাস কি আইডি কি এগুলো বুঝাবো পরে। এখানে কিছু আমি অ্যাড করলাম না। এখানে এই যে এই হেডটা যে আছে এটাকে আমি ধরে যদি এখানে এখন ডিজাইন করতে যাই, তো আমরা এটাকে অবশ্যই এটা সিলেক্টর, এই সিলেক্টরটাকে সিলেক্ট করলাম। তো এখানে প্রপার্টি আর ভ্যালু দিতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, সাপোজ ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, একটা হাইড উইথ দিয়ে দিই, যেহেতু এখানে আমাদের কোনো টেক্সট দেওয়া নাই, তো আমাদের এটা এখানে হাইড দিতে হবে মিনিমাম 200 পিক্সেল। একটা হাইড দিলাম, উইথ দিলাম 300 পিক্সেল দিলাম। এখন যদি আমরা এখানে পেজটা রিফ্রেশ করি তো বুঝতে পারবো একটা সেভ করে নিই নাকি হেড, যেহেতু এটা ক্লাস এটার সামনে ডট দিতে হবে। এই দেখুন আমাদের এখানে একটা ইয়ার শো করছে। তো এটাকে গেল এগুলা, এটাকে বলা হয় আপনার ইন্টারনাল সিএসএস, এবং এটাকে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস যেটা, সেটা হলো আপনাকে ট্যাগের মধ্যে যে ট্যাগটা নেবেন ওই বডি ট্যাগের মধ্যে এখানেই আপনাকে স্টাইল দিতে হবে। এটা আমরা সচরাচর ইউজ করবো না, এগুলো জাস্ট যখন ইমেল টেমপ্লেট তৈরি করতে হবে তখন এগুলোকে লাগে, এই জন্য আপনাদের এগুলো জানাই দিলাম। তো এটা গেল। এখন আমরা এক্সটার্নাল সিএসএস যেটা, সেটা কিভাবে ইউজ করবো। এক্সটার্নাল সিএসএস ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই যাইতে হবে যে আপনার যে ফোল্ডার থেকে আপনি কাজ করতেছেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। আপনাকে এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট। আমি নাম দিলাম সাপোজ স্টাইল ডট সিএসএস এক্সটেনশন দিয়ে সেভ করবেন, নাম যেই হোক। আমি সাপোজ নাম দিলাম স্টাইল। ওকে, এটা এখন যদি আমরা নোটপ্যাডে এডিট করি, ফাঁকা ব্ল্যাঙ্ক। তো আমরা যেহেতু এখানে আমাদের ফোল্ডারে নিলাম, তো এটাকে অবশ্যই আমাদেরকে লিঙ্ক আপ করে দিতে হবে। এটাকে
লিঙ্ক আপ যদি না করে দিই তাহলে তো এটা কাজ করবে না। তো এখন লিঙ্ক কিভাবে করব আপনাদেরকে বলছিলাম হয়তো আগে টিউটোরিয়াল যে এই হেডের মধ্যে অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা এখনো শিখিনি। তো এখানে আমি যদি যাই লিঙ্ক লিঙ্ক রেফ হাইপার রেফারেন্স এটাকে বলা হয়, লিঙ্ক রেফ। তারপর হলো টাইপ দিয়ে ক্লোজ করে দিলাম। তো এখানে যেটা হবে সেখানে এরকম লিখতে হবে যে আমাদের এখানে যে নাম দেওয়া আছে যেটা style.css এটাকে দিতে হবে style.css মতে কিছু ওকে style.css দিলাম আর এখানে টাইপ দিলাম যে স্টাইল শিট, কারণ এখানে আমরা স্টাইল দিচ্ছি তাহলে অবশ্যই স্টাইল শিট হবে টাইপ। আর এটা গেল, এখানে আরো কিছু বিষয় থাকবে, এগুলা মিডিয়া আছে, মিডিয়া মানে আপনার এই সিএসএসটা যেন প্রত্যেকটা ডিভাইসে পায় এই জন্য মিডিয়া অল করে দিতে হবে। এখন এটা আমাদের লিঙ্ক করা হয়ে গেল। আমরা যদি এখানে যাই রিফ্রেশ করি কিছুই করি তাহলে কন্ট্রোল ইউ দিয়ে দেখে নেবেন যে আপনাদের ফাইলটা পাইছেন আমি। এখন এখানে যদি আমরা কিছু টাইপ করি, সাপোজ এখানে বডিকে একটা স্টাইল দিলাম, বডির মার্জিনটা 0 করে দিলাম, মার্জিনটা 0 করে দিলাম। এখন এখানে দেখেন তো এই পেজটাতে এই পাশ দিয়ে ফাঁকা পাওয়া যাচ্ছে, দেখেন যে এই পাশের ফাঁকাগুলো থাকবে না। ওকে সরি, হয়তো আমার লিঙ্ক আবে ভুল হয়েছে। তো এখানে যাই দেখি CSS রেফ টাইপ এটা গেল, সরি টাইপ রিলেশন স্টাইল হিসেবে আমাদের ভুল করেছিলাম, সরি। এখন কাজ করবে, দেখুন আমাদের এই পাশের গ্যাপগুলো চলে গেছে, এই পাশের গ্যাপগুলো চলে গেছে। তো আমাদের এই সিএসএসটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। মূলত আমরা এক্সটার্নাল সিএসএস এই সব কাজগুলো করব। এভাবে করলে আমাদের ভালো হবে। এখানে আমাদের একটা এখন সিএসএস ফাইল আছে, যখন আমরা বড় বড় টেমপ্লেট করতে যাব সেক্ষেত্রে আমাদের অনেক ফাইল থাকতে পারে, অনেকগুলো স্টাইল আমাদের সিএসএস ফাইল নিয়ে কাজ করতে হতে পারে। এই জন্য আমরা এখানে যদি ঘিচিমিচি করে কোড করি এখানে আমরা বুঝতে পারবো না যে কোথায় কোনটা কি, এটা বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা কালার কালো হয়ে আছে। এখানে এই ট্যাগের মধ্যে যদি এগুলো কালার কোডগুলো করি তো ঘিচিমিচি হয়ে যাচ্ছে, এগুলো কিছু বোঝা যাচ্ছে না। এগুলো জাস্ট আপনাকে জানে রাখতে হবে, কারণ সবকিছুই জানতে হবে, যা শিখবেন সব ভালো করে শেখার চেষ্টা করবেন। তো এখন এখানে যদি আমি সে ধরেন যে এখানে আরেকটা ক্লাস নিলাম, ক্লাসটা কি সেটা আমি পরে বোঝাচ্ছি, ক্লাসটা কি অথবা এরপর নেক্সট টিউটোরিয়ালে আমি ক্লাসটা নিয়ে বুঝাবো। এটা ডিপটার নাম দিলাম যে সেকশন। যখন আমরা বেসিক স্ট্রাকচার ডিজাইন করতে যাবো একটা ওয়েবসাইটে তখন এটা জানিয়ে নেব সেকশনটার কাজ কি। সেকশনে এখানে আমি সাপোজ পি এখানে কিছু অ্যাট্রিবিউট নিলাম, এখানে কিছু টেক্সট নিলাম, সরি অ্যাট্রিবিউট বলতেছি কেন আসলো। এখানে যেহেতু পিটা আছে তো পিটা এখানে আমরা s3 নিতে পারি, s3 নিলাম, হলো। এই যে আমাদের এইরকম একটা লেখা আছে। এখন এটাকে আমরা কিভাবে স্টাইল দিব, তখন আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সিলেক্ট করতে হবে, এটা তো আমাদের সিলেক্টর, এটা আমাদের ডিপ, এটা তাকে স্টাইল দিতে হবে। তো এটাকে প্রথমে এখানে নিয়ে আসবেন, নিয়ে আসে ডট দিয়ে এটাকে ছেড়ে দিবেন, দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে স্টাইল করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আমরা ক্লাস ইউজ করব তখন আমরা অবশ্যই এই ডটটা সামনে দেব ক্লাসের সামনে, নাহলে কাজ করবে না। তো এই সেকশনে আমরা যদি একটা স্টাইল দিতে চাই তো এখানে দিলাম যে ব্যাকগ্রাউন্ড অর্চিড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম অর্চিড। আর আচ্ছা ব্যাকগ্রাউন্ড অর্চিড এটাই থাক, দেখি আমাদের পাচ্ছে মানে এই যে দেখেন আমরা কিভাবে করে কাজগুলো করতেছি। এখান থেকে প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, আমি বারবার বলতেছি এগুলোকে কাটি, সরি। এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের মধ্যে আমরা textstyle.css নামে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এটাকে এখানে লিঙ্ক করে দিলাম।
লিঙ্ক না করে দিলে কাজ করবে না। এটাকে লিঙ্ক করে দিলাম, টাইপ দিলাম টেক্সট স্ল্যাশ সিএসএস, আর হাইপার রেফারেন্সে থাকবে আপনার এই ফোল্ডারে যে নামটা আছে সেটা, ঠিক আছে। আর এখানে মিডিয়া অল, এখানে প্রত্যেকটা ডিভাইসে সাপোর্ট পাওয়ার জন্য এই মিডিয়া অলটা দিতে হয়। তো বোঝা গেছে, এটা আমরা এই সেকশনে আমরা এখানে স্টাইলটা দিচ্ছি অন্য একটা ফাইলে, কিন্তু আমাদের এটা কাজ করতেছে। তো এখানে সেকশন যদি আমরা এখন, এটা কালারটা কি আছে, কালারটা একটা কালো হয়ে আছে, এখন এটাকে যদি আমরা সাদা করে দিতে তো পারবো না। এখানে যতগুলো কালার আছে সবগুলোকে সাদা করে দিলাম, কালার করে দিলাম হোয়াইট। দেখুন আমাদের কালারগুলো সব হোয়াইট হয়ে গেছে। তো আশা করি আপনারা এই ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন সিএসএস এটা বুঝতে পারছেন। আমি প্রত্যেকটার উদাহরণ আরেকবার দিয়ে দিই, যে ইনলাইন সিএসএসটা ইউজ করা হয় ট্যাগের মধ্যখানে, ইন্টারনাল সিএসএসটা ইউজ করা হয় হেড ট্যাগের মধ্যে একটা স্টাইল ট্যাগ নিয়ে এখানে স্টাইল দেওয়া হয়। আর যেটা এক্সটার্নাল সিএসএস সেটা আমরা এই যে এভাবে করে ফাইল ক্রিয়েট করে তো আমরা এখানে কাজ করতে পারবো। তো আমরা মূলত এক্সটার্নাল সিএসএস এ কাজ করব, এই জন্য আমরা সবসময় যেন এই এক্সটার্নালটাই বেশি খেয়াল রাখবো, এভাবে করে কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি যদি কোনো বোঝার সমস্যা হয় আমাকে নক করবেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকবে, এবং ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সবসময় ভিডিও খুঁজে নাও পেতে পারেন। যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনার ভিডিওগুলো পেতে পারেন খুব সহজেই। তো আজকের মতো এখানেই, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খোদা হাফেজ। আসসালাম।